আসসালামু আলাইকুম শায়েখ, আমার প্রশ্ন হলো ইয়াজিদকে রাদিয়াল্লাহ বলা যাবে কি? জি যাবে। ইয়াজিদকে আমি যেটা মনে করছি, আপনি যেটা মনে করেছেন সেটা নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি শ্রবণ করলেন নামধারী আহলে হাদিসদের একজন বিখ্যাত ভণ্ড শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তাকে জিজ্ঞেস করা হলো যে ইয়াজিদের জন্য রাদিয়াল্লাহু তাআলা আন শব্দটি ব্যবহার করা যাবে কিনা, এই বাক্যটি ব্যবহার করা যাবে কিনা। সে বলল অবশ্যই যাবে। আমরা তাকে যা মনে করি সে তা ছিল না। এটা নামধারী আহলে হাদিসদের শেখ আব্দুর রাজ্জাক সাহেব বলছেন যে আমরা তাকে মনে করি আলাদা, কিন্তু উনি ছিলেন আলাদা। কি মনে করেন আপনি? গোটা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরাম, হকপন্থী ওলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে ইয়াজিদ বিশাল বড় একজন পাপী ছিল। অসংখ্য হারাম কাজের সঙ্গে সে জড়িত ছিল। সে বেনামাজি ছিল, মদখোর ছিল, অসংখ্য হারাম কাজের সঙ্গে সে জড়িত ছিল। কিন্তু এই নামধারী আহলে হাদিসদের ভণ্ড শেখ শুধুমাত্র তাকে সমর্থন করছে না, বরং তার জন্য রাদিয়াল্লাহু আন শব্দটি, বাক্যটি ব্যবহার করাকে জায়েজ বলছে। রাদিয়াল্লাহু আন এই বাক্যের অর্থ হলো যে আল্লাহ পাক তার উপরে রাজি আছেন। আমি ভণ্ডদের জিজ্ঞেস করতে চাই, যে ব্যক্তি নামাজ আদায় করে না তার উপরে আল্লাহ পাক রাজি হবেন? যে ব্যক্তি মদ খায় তার উপরে আল্লাহ পাক রাজি হবেন? যে ব্যক্তি জুয়া খেলে এই রকম ব্যক্তির উপরে আল্লাহ পাক রাজি হবেন? যেই লোক মসজিদে নববীতে যার বাহিনী 3 দিন ধরে জামাত হতে দেয়নি, 3 দিন ধরে ঘোড়া বেঁধে রেখেছিল, যার বাহিনী নামাজ হয়নি, ওই ঘোড়া পেচ্ছাপ পায়খানা করেছিল পবিত্র মসজিদে নববীর মধ্যে, যার বাহিনী শত শত মহিলাকে অন্যায়ভাবে গর্ভবতী করেছিল, যার বাহিনী শত শত লোক মুসলমানকে অন্যায়ভাবে শহীদ করেছে, তার উপরে আল্লাহ পাক রাজি হবেন? কত বড় বেয়াদব, কত বড় আহলে হাদিসের, কত বড় ইয়াজিদের সমর্থক হলে এই ধরনের বাক্য প্রয়োগ করতে পারে যে ইয়াজিদের জন্য রাদিয়াল্লাহু আন শব্দটি বলা যাবে? এটা বৈধ। গোটা বিশ্বের ওলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে ইয়াজিদ পাপী ছিল, যদিও তার ঈমান ও কুফর নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু এতে কোন রকমের দ্বিমত নেই যে সে একজন পাপী ছিল। পাপী ছিল সে, সকলেই এ কথাই মানেন। আর ইতিহাস এটাই প্রমাণ করছে, কিতাব আদি এটাই প্রমাণ করছে যে সে বিশাল বড় পাপী ছিল। আমি বলতে চাই আমার সুন্নি ভাইদেরকে যে এই ধরনের ভণ্ড শেখ থেকে সর্বদা বিরত থাকুন। এদের অন্তরে আহলে বাইতের ভালোবাসা কতটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। যে ইয়াজিদ যার বাহিনী অন্যায়ভাবে আহলে বাইতকে শহীদ করলো, আজ এই রকম ইয়াজিদের মতো নিকৃষ্ট লোককেও সমর্থন করার মতো কিছু লোক এই দুনিয়াতে আছে। এজন্য সর্বদা সতর্ক থাকবেন এই ধরনের ভণ্ড শেখদের থেকে, যে কোথাও এদের বক্তব্য শুনে আপনার অন্তরে ইয়াজিদের ভালোবাসা প্রবেশ না করে যায়। হ্যাঁ, ইয়াজিদ এত বড় পাপী আর তার জন্য এই বাক্য ব্যবহার করার অনুমতি? কত বড় বেয়াদবি এরা করেছে। এই কথা বলে আমাদেরকে আমাদের হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা স্পষ্টভাবে দিক নির্দেশনা দিয়েছেন। হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়াজিদ নিশ্চিত রূপে পাপী ছিল, তাকে পাপী বলা ও লেখা জায়েজ আছে। তাকে কেবল নাসবিরাই, যারা আহলে বাইতের দুশমন, তারাই রহমতুল্লাহি আলাইহি বলতে পারে। এটা হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা ফাতাওয়া রাজাবিয়া 6তম খণ্ডের 114 নম্বর পেজের মধ্যে এই ফতোয়াটি প্রদান করেছেন। রেজা একাডেমি মুম্বাই থেকে প্রকাশিত হয়েছে। নাসবিরা হলো আহলে বাইতের শত্রু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের শত্রু। এজন্য রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই শব্দটি যদি তার জন্য ব্যবহার না করা যায় তো রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক তার উপরে রাজি আছেন। কত বড় বেয়াদবি। এজন্য এই ধরনের ভণ্ড শেখ থেকে সর্বদা সচেতন থাকবেন। এরা আপনাকে জান্নাতের দিকে নয় জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়, মানুষকে পথভ্রষ্ট করতে চায়।
আল্লাহ পাক এই ধরনের ভণ্ড শেখ থেকে আমাদের সর্বদা বাঁচিয়ে রাখেন। আমিন। আসসালামু আলাইকুম।